ফের ভাঙনের মুখে শামশেরগঞ্জ। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। গত দুদিন ধরেই লাগাতার গঙ্গা ভাঙনের জেরে আতঙ্কিত গ্রামবাসীরা। আর পরিদর্শনে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ফারাক্কা বাঁধ প্রকল্প থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলেই বাড়ছে ভাঙন। অভিযোগ খোদ বিধায়কের। ভিটে মাটি বসত বাড়ি হারানোর ভয় গ্রাস করেছে তাদের। চারিদিকে কান্না আর হাহাকার। ঘরবাড়ির ইট ভাঙার শব্দে শোকের ছবি শামশেরগঞ্জে। নদী পাড়ের বাসিন্দারা ভাঙন আতঙ্কে আতঙ্কিত। কষ্টের টাকা দিয়ে গড়া বাড়ি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে। কয়েকশো মিটার এলাকায় ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন। আজকে আমি পুরোপুরি দায়ী করবো এটা কেন্দ্র সরকারকে, কারণ কেন্দ্র সরকারের অনিচ্ছা কারণে এইগুলো হচ্ছে। আজকে যে জল বৃদ্ধি হয়েছে, কোনো রকম পার্লামেন্টে আমাদের যে এখানে বিরোধী দলের যে এমপি আছেন অনেকবারই বলেছেন, আমাদের জঙ্গিপুরের সাংসদ যিনি আছেন খলিলুর রহমান তিনি অনেকবারই বলেছেন, কিন্তু তার কোনো রকম হচ্ছে না। আজকে দেখছেন জল বেড়ে যাওয়ার ফলে আজকে সাধারণ মানুষ ঘর ছাড়া, তাদের আর্তনাদ, তাদের যে ভিটে মাটি সেটা পুরোপুরি একদম শেষের পথে। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী এলাকায় মানুষকে সতর্ক করতে চলছে মাইকিং। ভাঙন আতঙ্কে নদী পাড়ের বহু পরিবার আজ ঘরছাড়া। ঘরবাড়ি ছেড়ে ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে ঘরের জিনিসপত্র রাখছেন রাস্তাতেই। চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যেই সকাল থেকে রাত লোহরপুরের বাসিন্দারা নদীর দিকে তাকিয়ে ভাঙন প্রতিরোধ নিয়েও ক্ষোভে রয়েছে গ্রামে। ওই বালির বস্তা একটাও বলেনি, সব মিথ্যাবাজি কথা। কোনোদিন বলতে পারবে না এক বস্তা বালু ফেলেছি। হ্যাঁ না, আজকে 11 দিন হলো টাকাটা। রাজ্য সরকার তো বহুটা করছে, আরে রাজ্য সরকার করে হয়তো অর্ধেক তো পেটা হচ্ছে না, তা আপনাকে কি দিবে বলেন? হ্যাঁ টাকা তো কন্ট্রাক্টর তো বলে দিছে, ওখানে 2 লাখ টাকা দিয়ে পাঠাবো কলকাতা থেকে। আপনার মাটিতে 25,000 টাকা টিকবে। গ্রামের বাসিন্দারা জানান, গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শামশেরগঞ্জের বাসিন্দাদের। গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম। তলিয়ে গিয়েছে 3টি বাড়ি এবং মসজিদের একাংশ। আতঙ্কে ঘর ছাড়ছে এলাকার বেশ কিছু পরিবার। ভাঙন আতঙ্কে কার্যত আতঙ্কিত শামশেরগঞ্জের বাসিন্দারা। অন্যদিকে ভাঙন কবলিত এলাকাতে পরিদর্শনে যান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তিনি যেতেই অভিযোগ করেন, ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত পরিমাণ জল ছাড়ার ফলেই এই ভাঙন চলছে। ইচ্ছাকৃতভাবে শামশেরগঞ্জকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। শুরু হয়েছে, ফারাক্কা ব্যারেজ জল ছাড়ছে। আমাদের পশ্চিমবাংলার অর্ধেক রাজ্যই ধরেন বন্যা কবলিত এলাকা, কারণ ডিবিসি জল ছাড়ছে রাজ্য সরকারকে না জানিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে নিজেদের রাজ্যগুলোকে বাঁচানোর জন্য। আজকে ইউপি আর বিহারে যাতে বন্যা না হয় তার জন্য ফারাক্কা ব্যারেজকে দিয়ে জলটাকে ছাড়ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং 2005 সালে আমি যতদূর জানি যে 2005 সালে এটাকে জাতীয় বিপর্যয়ের ঘোষণা করা হয়েছিল এবং জাতীয় বিপর্যয়ের তালিকাভুক্ত করা হয়েছিল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।